আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা যদি না বলি বিবেকের কাছে আসলে প্রশ্ন থেকে যায়। আমরা পড়াশোনা করলাম, টুকটাক জ্ঞান অর্জন করলাম, কিছু কথা আমাদেরকে বলতে হবে। দেখেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে আসছে। তাকে কি করা হয়েছে? উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে মধ্যপ্রাচ্য থেকে। কিভাবে উষ্ণ অভ্যর্থনা জানাইছে? অর্থাৎ অ্যারাবিয়ান মেয়েদেরকে দিয়ে খালি মাথার চুল দিয়ে মাথার এইভাবে এইভাবে নাড়িয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। আবার সিরিয়ার মোস্ট ওয়ান্টেড পার্সনের সাথেও তার সাক্ষাৎ হয়, যাকে তারা সবসময় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, তার সাথেও বৈঠক করে। বস্তুত কয়েক মাস পিছনে যদি তাকাই, দেখবেন এই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং তার প্ররোচনায় ইসরায়েল নামক একটি সন্ত্রাসী রাষ্ট্র নিরপরাধ, ঘুমন্ত, নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালিয়েছে। তাদেরকে ঘর বাড়ি থেকে নির্মূল করা হয়েছে। তারা যেখানে বসবাস করবে, এখানে কোনো কমিউনিটি, সারা পৃথিবীর কোনো কমিউনিটি থেকে যাতে কোনো খাদ্য, পানি, বস্ত্র, কোনো কিছু ঢুকতে না পারে, তার জন্য তারা কি করছে? সেখানে বাধা প্রদান করছে। বস্তুতে ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্র এবং তার দোসর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অথচ সে সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী কার্যক্রম বা কার্যকলাপকে ঠিক রাখার জন্য, ইসরায়েলি ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য আলাপ করা হয়েছে, ঠিক আছে। অথচ কোনো আরব কান্ট্রির সাধারণ জনগণ, নেতারা এর তীব্র নিন্দা তো দূরের কথা, এর নিয়ে কোনো বিবৃতিও জানায় নাই। আমরা অনেক আলেম ওলামারা খুব বেশি ফতোয়া দিয়ে থাকে, আমাদের নবীর দেশ, আমাদের নবী এখানে ঘুমিয়ে আছে, এখানে কোনো কথা বলা যাবে না। আমি জানি না আমাদের হুজুররা কি এটা কোনো সহিহ হাদিস থেকে বলে না কোনো দুর্বল হাদিস থেকে বলে। তারা সন্ত্রাসী নেতাকে নিয়ে বৈঠক করে, তার সাথে কথা বলে, এ নিয়ে কোনো নিন্দা, তা নিয়ে কোনো প্রতিবাদ কিছুই নাই, ঠিক আছে। অথচ বেফর্দাভাবে তাদের মেয়েদেরকে দিয়ে তাকে লাল গালিচে শুভেচ্ছা জানায়। আমার কাছে মনে হচ্ছে যে আরব কান্ট্রিরা মুসলমানের বা মুসলিম উম্মার যে বেশি উপকারে আসে, এটা একদম না। এরা এখন নিজের সুবিধা, নিজের স্বার্থ, নিজের দেশের জন্য কাজ ছাড়া আর কোনো কাজই করে না। এরা বর্তমানে আসলে, যদিও মধ্যপ্রাচ্য আরব কান্ট্রি হয়ে থাকে, আমার কাছে মনে হয় এরার বুকের মাঝে ইহুদি, নাসারা, ইউরোপিয়ান সংস্কৃতি বসবাস করে, ঠিক আছে। একবার আপনি একটু দেখেন, যদি মধ্যপ্রাচ্যের কোনো নেতা কিংবা বাদশাহ যদি আমেরিকা সফরে যায়, তাদের দেশে কি মধ্যপ্রাচ্যের যে ঐতিহ্যবাহী পোশাক পরে তাদেরকে সংবর্ধনা দেয়? কই সংবর্ধনা দেয়? কোনো সংবর্ধনাই দেয় না। তারা মনে হয় যে যায় একদম ফকিরের মতো, ওখানে গিয়ে বিলাইয়ের মতন থাকে, কিছু ম্যাও ম্যাও করে আবার দেশে ফিরে চলে আসে, ঠিক আছে। আমাদের যারা মুসলিম উম্মার নেতা আছে, তাদের স্বভাব এবং চরিত্র পাল্টাইতে হবে, তাদের মন মানসিকতা পাল্টাইতে হবে। তাহলে যদি মুসলিম উম্মা কিছুটা মুক্তি পায়, আর না হয় হবে না। সো থ্যাংক ইউ।